বাজারে সেদিন গিয়ে দেখলাম অনেক দিন বাদে বেশ সুন্দর কাঁকড়া পাওয়া যাচ্ছে। সাইজটা একটু ছোট বাট ম্যানেজেবল। আর বানিয়ে ফেলা হলো কাঁকড়ার ডাক বাংলো। চলুন আজকে আপনাদের সাথে আমার মায়ের এই সুন্দর রেসিপিটা শেয়ার করব। আজকে আমাদের সানডে স্পেশাল রান্না হচ্ছে কাঁকড়ার ডাক বাংলো। কড়াইতে প্রথমেই সর্ষের তেল গরম করতে দেওয়া হয়েছে, আর তারপর আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা কাঁকড়াগুলোকে ছেড়ে দেওয়া হলো ভাজতে। কাঁকড়াটা তো একদম চিংড়ি মাছের মতন। পাশের বার্নারে সাইমালটেনিয়াসলি ডিম সিদ্ধ করতে দেওয়া হয়েছে ডাক বাংলোর জন্য। কাঁকড়া মোটামুটি 1 মিনিট মতন ভাজা হলেই খুব সুন্দর ভাজা হয়ে যায়। আর তারপর দেওয়া হলো আলুগুলোকে। এখানে আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে, আপনারা চাইলে ডুমো ডুমো করেও দিতে পারেন। একটা মিডিয়াম সাইজের গোটা পেঁয়াজ কুচিয়ে এখানে দেওয়া হলো। দেওয়া হচ্ছে একটা গোটা টমেটোকেও কুচি করে। আর এখন ভালো করে সমস্ত কিছু ভেজে নেওয়ার পালা। সামান্য পরিমাণে এখানে লবণ দেওয়া হলো, কারণ আগে থাকতে কাঁকড়াকে নুন হলুদ মাখিয়েই রাখা হয়েছিল। এবার দেওয়া হচ্ছে 1.5 চামচ মতন রসুন। এবারে আমরা এখানে একটা হচ্ছে পিওরলি রসুনের পেস্ট 1 চামচ, আর 1/2 চামচ পরিমাণ দেওয়া হলো আদা রসুনের পেস্ট, যার জন্য 1.5 চামচ রসুন। এবার ভালো করে সব কিছু মশলাকে কষিয়ে নেওয়ার পালা। সামান্য একটু পরিমাণে দেওয়া হচ্ছে হলুদ, তার সাথে ধনে গুঁড়ো, তার সাথে একটুখানি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কারণ আমরা একটু ঝাল ঝাল করে বানাবো। আপনারা ঝালটা নিজেদের টেস্ট অ্যাকর্ডিং দেবেন। ভালো করে সমস্ত মশলা কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করলেই দিয়ে দেওয়া হলো এখানে 1 কাপ পরিমাণ জল। এবার ভালো করে আলু এবং কাঁকড়া সুসিদ্ধ হতে দেওয়া হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট একদম গ্যাসের ফ্লেম সিম করে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করতে দেবেন। আর তারপর আমাদের কাঁকড়া কিন্তু একদম রেডি হয়ে যাবে। এরপর সিদ্ধ করে রাখা ডিমগুলো ছাড়িয়ে ডিমগুলো দিয়ে দেওয়া হবে কাঁকড়াটার মধ্যে, মানে ঝোলের মধ্যে। আর তার সাথে সামান্য পরিমাণে গরম মশলা আর গ্যাস অফ করে দিয়ে দেওয়া হবে ঘি। আজকে আমাদের একটা স্পেশাল ঘি ইউজ করা হচ্ছে, সেটা হচ্ছে মায়া পিওর এই ঘিটা। এটা হচ্ছে ইসকনের ঘি। আগে আমরা জানতাম না, বাট রিসেন্টলি জগন্নাথ মন্দির থেকে কিনে এনেছিলাম গোপাল সোনার জন্য। তো ভগবানকে তো দেওয়া হয়েছে। এত অপূর্ব এটার টেস্ট, আর তার সাথে এত মিষ্টি ফ্লেভার। এতদিন হয়ে গেছে এখনো ঘিটা অ্যাজ ইট ইজ অ্যাজ রয়েছে। আর এই ঘিটার বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু পিওরলি কাউ ঘি। তো আমাদের ডাক বাংলো একদম রেডি। এরপর গ্যাসটাকে অফ করে জাস্ট ঘিটা উপর থেকে ছড়িয়ে ঢাকা দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই কিন্তু দারুণ একটা ফ্লেভার এসে যায়। আর তারপর নামিয়ে গরম গরম সার্ভ করতে পারেন ক্র্যাব ডাক বাংলো। আজকে আমাদের মেনুতে রয়েছে ভাত, ঢেঁড়স সেদ্ধ, সয়াবিনের তরকারি, আর তার সাথে ক্র্যাব ডাক বাংলো। এটা খেতে দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে। আমিও তাহলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হবে খুব শিগগিরই। টাটা।